হ্যালো ফ্রেন্ডস, অ্যাডভান্স ম্যাথস কিওর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা মূলত যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি দশম শ্রেণীর ত্রিকোণমিতি পোর্শনের পূরক কোণের ত্রিকোণমিতি চ্যাপ্টারটি। মূলত আগের ভিডিওটিতে আমরা 1 থেকে 3 2 পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা পরবর্তী অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটিতে আসা যাক। 3 থেকে যে অঙ্কটি ছিল ফার্স্ট অঙ্ক, সেটি নিয়ে আজ আলোচনা করব। কী ছিল? 3 থেকে অঙ্কটি ছিল সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো এখানে লেফট হ্যান্ড সাইডটা কী আছে? সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। এখানে দেখো সেক আলফা বাই কস আলফা আছে, আমরা কি জানি 1 বাই কস আলফা ইকুয়ালস টু কী হয়? সেক আলফা। ওই জন্যে কী করলাম, সেক আলফা রাখলাম, আর 1 বাই কস আলফার জন্য আমরা আর একটা সেক আলফা পেয়ে গেলাম। তাহলে সেক আলফা গুণ হলে কী হয়ে যাবে? সেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ছিল অঙ্কে, কট স্কোয়ার, যেহেতু অঙ্কটিতে বলে দেওয়া ছিল আলফা বিটা পরস্পর পূরক কোণ, তো আলফা বিটা পূরক কোণ হলে আমরা কি জানি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত হয়? 90 ডিগ্রি হয়। তো সেখান থেকে আমরা কি পেয়ে গেছি? বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস আলফা। ওই জন্য আমরা বিটার জায়গায় কত লিখে দিলাম? 90 ডিগ্রি মাইনাস আলফা। নেক্সট লাইনে সেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা। পূরক কোণের যে সূত্র ছিল ফার্স্ট ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কী হয়? ট্যান থিটা। এখানে কি আছে? কট 90 ডিগ্রি মাইনাস আলফা। আলফা থিটার জায়গায় তাহলে কত আছে? আলফা আছে, ওই জন্য এখানে কী হলো? ট্যান আলফা হলো। এখানে স্কোয়ার ছিল তাই এখানে স্কোয়ার দিলাম। সেক স্কোয়ার আলফা, তাহলে কী পেলাম আমরা? সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা। যে ফর্মুলা জানি সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফার ফর্মুলা কত হয়? 1। তাই জন্য পরের লাইনে আমরা কত লিখলাম? ইকুয়ালস টু 1। রাইট হ্যান্ড সাইডে আমার অঙ্কে কত ছিল? 1 ছিল, ওই জন্য আমরা কী লিখলাম? ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। তারপরের অঙ্কটিতে আসা যাক। কী বলেছে অঙ্কটা দেখা যাক। যদি সাইন 17 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই হয়, তাহলে দেখা যায় সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো প্রথমে আমরা কী করবো? অঙ্কটিতে যেটা দিয়ে দিয়েছে, যেটা আমাদের গিভেন আর কি, যেটা দেওয়া আছে সাইন 17 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই, সেটা লিখলাম। উভয় পক্ষে কী করলাম? স্কোয়ার করলাম। তাহলে এপারে কী হবে? সাইন স্কোয়ার 17 ডিগ্রি ইকুয়ালস টু এপারে কী হবে? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। আমরা একটা ফর্মুলা কি জানি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হয়? 1 হয়। তো সেখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি? আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 17 ডিগ্রি ইকুয়ালস টু 1। এখান থেকে কী পেয়ে যাচ্ছি? কস স্কোয়ার 17 ডিগ্রি ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। সাইন স্কোয়ার 17 ডিগ্রির মান কত? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ওই জন্য আমরা এখানে কত লিখে দিলাম? 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রির জায়গায় আমরা কত নিলাম? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তারপরে কত আছে? কস স্কোয়ার 17 ডিগ্রি ইকুয়ালস টু, এটা লসাগু করলাম, কত ছিল? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এটা লসাগু করলে আমরা কত পাবো? ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। নেক্সট কত আসছে? কস স্কোয়ার 17 ডিগ্রি ছিল, তো সেখান থেকে আমরা কস 17 ডিগ্রি ইকুয়ালস টু কত পাবো? রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। কেননা এখানে কস স্কোয়ার 17 ডিগ্রি ছিল, এখানে ছিল কত? ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। যেহেতু রুট ওভারটা স্কোয়ারটা তুলে দিচ্ছি আমরা, স্কোয়ারের জন্য এখানে কী হয়ে যাবে? ওপরে রুট ওভার হয়ে যাবে। আর ওয়াই স্কোয়ার যেহেতু ছিল, রুট ওভার থেকে ওয়াই স্কোয়ার বার হলে কত হয়? ওয়াই হয়। ওই জন্য লিখলাম কি? রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে আমরা কি জানি যে 1 বাই কস থিটা ইকুয়ালস টু কী হয়? সেক থিটা হয়। এই যে লেখা আছে এখানে ফর্মুলাটা, 1 বাই কস থিটা ইকুয়ালস টু সেক থিটা। ওই জন্য এখান থেকে কস 17 ডিগ্রি ইকুয়াল টু আমরা কী পাবো? যে এটা উল্টে যাবে, তার মানে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। নেক্সট আমাদের কি আর একটা জিনিস দেওয়া ছিল, যে সাইন 17 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। সেখান থেকে আমরা এখানে কী পেয়ে গেলাম? আমরা ফার্স্ট দেখবো যে সেক 17 ডিগ্রিটা পেয়ে গেছি, প্রমাণে যেটা দিয়েছে সেক 17 ডিগ্রি, সেটা আমরা পেয়ে গেলাম, সেক 17 ডিগ্রি। তারপরে কি দেখছি আমরা, যে সাইন 17 ডিগ্রি ইকুয়ালস টু কত আছে? এক্স বাই ওয়াই। সে এখান থেকে আমরা কি পেয়ে যাই? 17 ডিগ্রির জায়গায় আমরা কত লিখছি? 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি। 90 থেকে 73 বিয়োগ করলে কত হয়? 17 ডিগ্রি হয়। 17 ডিগ্রির জায়গায় তাই আমরা কত লিখলাম? 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি ইকুয়ালস টু কত ছিল? এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। আর একটা ফর্মুলা আমরা পূরক কোণে যেটা জানতাম, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কত হয়? কস থিটা হয়। সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম। এখানে থিটার জায়গায় কত আছে? 73 ডিগ্রি আছে, তাই এখানে কত হয়ে গেল? কস 73 ডিগ্রি ইকুয়ালস টু কত হলো? এক্স বাই ওয়াই। কস 73 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। আমরা যে ফর্মুলাটা জানতাম কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হয়? 1 হয়।
এখান থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সেই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। সাইন স্কোয়ার 73 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার 73 ডিগ্রি। তাহলে ইকুয়ালস টু দিয়ে আমরা কী পাবো, 1 মাইনাস এটা স্কোয়ার করেছি কস 73 ডিগ্রি স্কোয়ার, তাহলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে কী হলো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান সমান এটাকে আমরা কী করবো, লসাগু করব। লসাগু করলে কী পাবো, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে কী পেয়ে গেলাম আমরা, সাইন স্কোয়ার 73 ডিগ্রি ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা কী পাবো, সাইন 73 ডিগ্রি ইকুয়ালস টু, তাহলে এটা রুট ওভার হয়ে যাবে, যেহেতু এখানে স্কোয়ার ছিল, এখানে শুধু 73 লিখছি, সাইন 73 লিখছি, তাহলে কী হয়ে যাবে, এটা রুট ওভার হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারটা রুট ওভার থেকে বার হলে কি সিঙ্গেল ওয়াই হয়ে যাবে, একটা ওয়াই হবে। তাহলে আমার প্রমাণে কী কী দেওয়া ছিল, প্রমাণে দেওয়া ছিল যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। তাহলে দুটোই ভ্যালু আমরা পেয়ে গেছি। সেক 70 ডিগ্রির ভ্যালু কত পেয়েছি, ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর সাইন 73 ডিগ্রির মান কত পেয়েছি, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে বামপক্ষ যদি আমরা লিখি সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, এখান থেকে আমরা কী পেয়ে যাব, ওয়াই বাই সেক 70 ডিগ্রির মান কত পেয়েছি, ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেই ভ্যালুটা এখানে পুট করে দিয়েছি, মাইনাস দিয়েছি সাইন 73 ভ্যালু কত পেয়েছি, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াইটা আমরা এখানে লিখেছি। এবার এটা কী করবো, লসাগু করছি। লসাগু করলে কী হবে, নিচে লাইনটা টানলাম লসাগু করার জন্য, তো ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে কি রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা মিলে গেলে কী পড়ে থাকে, ওয়াই গুণ করবো, ওয়াই স্কোয়ার থাকলো মাইনাস ওয়াইটা মিলে গেল, তাহলে এখানে রুট ওভার আর এই রুট ওভার গুণ করলে রুট ওভারটা উঠে যায়, রুট ওভারটা উঠে গেলে তাহলে কী পেয়ে যাব, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি গুণ করি কী পাবো, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস এক্স স্কোয়ার। তারপরের লাইনে কী হবে, এই ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, হয়ে গেলে কত পড়ে থাকে, এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমাদের ডান পক্ষ কী ছিল, আমাদের অঙ্কে ডান পক্ষ ছিল এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্সের স্কোয়ার ইকুয়ালস টু কত, ডান পক্ষ প্রমাণিত। পরের অঙ্কটাতে আসা যাক। কি বলেছে অঙ্কটিতে, দেখাও যে এই অঙ্কটি 5-এর দাগের অঙ্কটি, দেখাও যে সেক 12 ডিগ্রি মাইনাস 1 সেক 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি ইকুয়ালস টু 1, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো বামপক্ষ যেটা ছিল ফার্স্টে আমরা বামপক্ষ কী লিখলাম, সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি। আমরা যে ফর্মুলাটা জানি যে 1/tan থিটা ইকুয়ালস টু কত হয়, কট থিটা হয়, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। 1/tan থিটা ইকুয়ালস টু কট থিটা, এখানে লেখা যাচ্ছে সাইডে দেখো 1/tan থিটা ইকুয়াল টু কট থিটা হয়, তাহলে 1/tan স্কোয়ার 78 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, কট স্কোয়ার 78 ডিগ্রি। এবার আমরা নেক্সট লাইনে কী করছি, সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 78 ডিগ্রিটাকে চেঞ্জ করছি, 78 ডিগ্রিটাকে চেঞ্জ করলে কত হয়, 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, 90 থেকে 12 বিয়োগ করলে কত হয়, 78 ডিগ্রি, তাই আমরা এটা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। পুরক্ষণের যে সূত্রটি ছিল কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কত হয়, tan থিটা। যেহেতু এখানে থিটার জায়গায় 12 ডিগ্রি আছে, তাহলে আমরা কী পেয়ে যাব, tan 12 পেয়ে যাব। এখানে স্কোয়ার ছিল, তো কটের স্কোয়ার ছিল, কট স্কোয়ার ছিল, তাই এখানে কী লিখে দিলাম, tan স্কোয়ার 12 ডিগ্রি। তাহলে কী ফর্মুলা পেলাম, সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 12 ডিগ্রি। তাহলে আমরা যে ফর্মুলা কী জানতাম, সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। এখানে কত আছে, সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 12 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেলটা একই আছে, তাহলে সমান সমান কত হবে, 1 হবে, ইকুয়ালস টু ডান পক্ষ কত ছিল, 1, প্রমাণিত হয়ে গেল। তারপরের ভিডিওটিতে আসা যাক। কী বলে দিয়েছিল, কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি হলে দেখাও যে 1 প্লাস tan a বাই tan b ইকুয়াল টু সেক স্কোয়ারে ইকুয়াল টু কী দেওয়া আছে, সেক্স 1/tan স্কোয়ারে 1 প্লাস tan a বাই tan b ইকুয়াল টু সেক্স স্কোয়ারে। তাহলে বামপক্ষ আমাদের কী দেওয়া আছে, 1 প্লাস tan a বাই tan b দেওয়া আছে, বামপক্ষটা দেওয়া আছে 1 প্লাস tan a বাই tan b, আর ডান পক্ষ দেওয়া আছে সেক্স স্কোয়ার a। তো ফার্স্টে যে জিনিসটা দিয়ে দিয়েছে অঙ্কে সেটা নিয়ে একটু কাজ করা যাক। কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু কত, 90 ডিগ্রি, সেটা আমরা লিখলাম।
এখান থেকে কী পেয়ে যাচ্ছি, কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এই প্লাসের সমান সমানের পরে এলে কী হয়ে যাবে, মাইনাসে হয়ে গেল। তাহলে কোণ বি ইকুয়াল টু কী পেয়ে গেলাম, 90 ডিগ্রি মাইনাস কোণ এ। এখানে আরেকটা জিনিসও করা যেত, তোমরা যেটা ইচ্ছা চেঞ্জ করতে পারো, হয় কোণ বি রাখবে নয়তো কোণ এ রাখবে, যেটা ইচ্ছা। যদি কোণ বি রাখো তাহলে বিটা চেঞ্জ করবে, কোণ এ রাখলে কোণ এটা চেঞ্জ করবে। তো বামপক্ষ আমি তুললাম 1 প্লাস tan a বাই tan b। আমি যেহেতু বিটা চেঞ্জ করেছি, বি ইকুয়াল টু কত লিখেছি, 90 ডিগ্রি মাইনাস এ, তাহলে পরের লাইনে কী লিখেছি, 1 প্লাস tan a বাই tan বির জায়গায় কত লিখেছি, 90 ডিগ্রি মাইনাস এ। তো এখান থেকে কী পেয়ে যাচ্ছি, 1 প্লাস tan a tan 90 ডিগ্রি মাইনাস থিটা, পুরো কোণের সূত্র অনুযায়ী tan 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়, কট থিটা হয়। তাহলে এখানে কি, যেহেতু থিটার জায়গায় এ আছে, তাহলে কি লিখলাম, tan a বাই tan 90 ডিগ্রি মাইনাস এর জায়গায় কত লিখলাম, কট এ। আরেকটা ফর্মুলা আমাদের যেটা জানা ছিল, tan a ইকুয়াল টু, সাইডে লেখা আছে তোমরা দেখতে পারো, tan a ইকুয়ালস টু কত, sin a বাই cos a হয়, আর cot a ইকুয়ালস টু কী হয়, cos a বাই sin a। তো এটা যেহেতু tan a বাই cot a আছে, তাহলে tan এর জায়গায় আমরা লিখলাম sin a বাই cos a ইন্টু, এটা যেহেতু ভাগ আকারে ছিল, গুণ আকারে লিখলে এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কী হয়ে যাবে, sin a বাই cos a হয়ে যাবে। তাহলে ওপরে দুটো সাইন যদি গুণ করি তাহলে কী হয়ে যাবে, sin স্কোয়ার a, আর নিচে দুটো cos গুণ করলে cos স্কোয়ার a। তাহলে sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a ইকুয়ালস টু কত হয়, tan স্কোয়ার a। ওই জন্য আমরা কি লিখলাম, 1 প্লাস tan স্কোয়ার a। আমাদের আরেকটা ফর্মুলা জানতে হবে, সেটা হলো 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হয়, sec স্কোয়ার থিটা। এই যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে কি পেয়ে গেলাম, ডাইরেক্ট 1 প্লাস tan স্কোয়ার ইকুয়ালস টু sec স্কোয়ার ইকুয়ালস টু, ডান পক্ষ আমাদের কত ছিল, অঙ্কে দেওয়া ছিল কত, sec স্কোয়ারে দেওয়া ছিল, ওই জন্য আমরা কি পেয়ে গেলাম, sec স্কোয়ার ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। নেক্সট অঙ্কটিতে আমরা আসবো এবার। কি বলেছে যে 7 দাগের যে অঙ্কটি আছে, দেখায় যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি ইকুয়ালস টু সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তো বামপক্ষ কী ছিল, ফার্স্টে আমরা তুললাম কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। তো ফার্স্টে কোসেক স্কোয়ার 22 ডিগ্রিটাকে আমরা চেঞ্জ করলাম না, এটা এখন রেখে দিচ্ছি। আগে কট স্কোয়ার 68 ডিগ্রিটাকে আমরা কীভাবে চেঞ্জ করলাম, 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, 90 থেকে 22 বিয়োগ করলে কথা হয় 68 হয়, ওই জন্য 68-এর জায়গায় আমরা কী দিলাম, 90 মাইনাস 22। কট 90 ডিগ্রি মাইনাস থিটা, পুরো কোণের সূত্র অনুযায়ী কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কত হয়, tan থিটা হয়। তাহলে কট 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, tan 22 ডিগ্রি। যেহেতু এখানে কটের মাথায় স্কোয়ার ছিল, কটের স্কোয়ার ছিল, তাই এখানে কী হয়ে গেল, tan স্কোয়ার হয়ে গেল। আরেকটা ফর্মুলা যেটা জানতে হবে, কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হয়, 1 বাই সাইন স্কোয়ার থিটা, কস থিটা ইকুয়ালস টু কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন স্কোয়ার থিটা হয়। তাহলে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইকুয়ালস টু আমরা কী পেয়ে যাবো, 1 বাই সাইন স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু, এখানে tan 22 ডিগ্রিটাকে ভাঙলাম, tan থিটার সূত্র কী ছিল, সাইন থিটা বাই কস থিটা ছিল, সাইন থিটা বাই কস থিটা ছিল। তো এখানে কি tan স্কোয়ার 22 ডিগ্রি যেহেতু আছে, তাহলে আমরা কী পেয়ে যাবো, সাইন স্কোয়ার 22 বাই কস স্কোয়ার 22, যেহেতু স্কোয়ার ছিল ওই জন্য স্কোয়ার দিয়ে দিয়েছি আর কি। তো সাইন স্কোয়ার কী হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কী পেয়ে যাচ্ছি, 1 বাই কস স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে 1 বাই কস স্কোয়ার 22 লিখেছি এখানে, সমান সমান এখান থেকে কী হয়ে যাবো, 1 বাই কস থিটা ইকুয়ালস টু কী হয়, আমরা জানি 1 বাই কস থিটা ইকুয়াল টু সেক থিটা হয়। তাহলে 1 বাই কস 22 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, সেক 22 ডিগ্রি। এবার ডান পক্ষটা নিয়ে আমরা আলোচনা করব। ডান পক্ষ কত ছিল, সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এখানে যে কোনো একটি চেঞ্জ করলেই হবে, সাইন স্কোয়ার 22 ডিগ্রিটাও চেঞ্জ করলে হতো, কস সাইন স্কোয়ার 68 ডিগ্রিটাও চেঞ্জ করলে হতো, যে কোনো একটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। আমি ফার্স্টে কী করেছি, সাইন স্কোয়ার 22টাকে 22ই রেখে দিয়েছি, প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রিটাকে আমরা চেঞ্জ করেছি 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি। 90 থেকে 22 বিয়োগ করলে কত হয়, 68 হয়, ওই জন্য আমরা কী করলাম, 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি প্লাস কত আছে, কট স্কোয়ার 68 ডিগ্রি, কট স্কোয়ার 68টাকে চেঞ্জ করেছি কত, 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রিতে। তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি এখানে, সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, পুরো কোণের যে সূত্র আমরা ফার্স্ট ভিডিওটাতে এটা নিয়ে আলোচনা করেছিলাম, যারা এখনও ভিডিওটি দেখোনি ফার্স্ট ভিডিওটা অবশ্যই দেখে নিও। তাহলে আমরা কী পেলাম, সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 22 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 22 প্লাস কস স্কোয়ার 22 এর মান কত হয়, 1। তাহলে কী লিখলাম, 1 প্লাস ট্যান স্কোয়ার 22 ডিগ্রির মান কত হয়,
tan স্কোয়ার 22 tan স্কোয়ার 22 রেখে দিলাম। তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা, আমরা এই ফর্মুলাটা কি জানি, 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হয়, সেক স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস tan স্কোয়ার 22 কত হবে, সেক স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে এখান থেকে কী পেয়ে গেলাম, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। পরের অঙ্কটিতে আসা যাক। আটের দাগে যে অঙ্কটি ছিল, যদি কোণ পি প্লাস কোণ কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তবে দেখায় যে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ সমান সমান কস পি। তো অঙ্কে প্রথমে যেটা দেওয়া ছিল সেটা নিয়ে আলোচনা করি, যে কোণ পি প্লাস কোণ কিউ ইকুয়াল টু কত হয়, 90 ডিগ্রি। এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, কোণ কিউ সমান সমান 90 ডিগ্রি মাইনাস এই প্লাস পি সমান সমানের এপারে এলে কত হবে, মাইনাস পি। বামপক্ষ অঙ্কটিতে কী দেওয়া ছিল, রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ। তাহলে রুট ওভার দিলাম সাইন পি বাই কস কিউর মান কত, কস 90 ডিগ্রি মাইনাস পি। যেহেতু আমরা কী পেয়ে গেছিলাম, কোণ কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস পি, তাহলে কিউর জায়গায় আমরা কত লিখে দিলাম, 90 ডিগ্রি মাইনাস পি মাইনাস সাইন পি কস কিউ, কিউর জায়গায় আমরা কী পেয়ে গেছিলাম, 90 ডিগ্রি মাইনাস পি, তাই এখানে কি পুট করে দিলাম, 90 ডিগ্রি মাইনাস পি। পুরক্ষণের যে সূত্র ছিল কস 90 ডিগ্রি মাইনাস পি, তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা এখানে পরের লাইনে কী লিখে দিতে পারবো, সাইন পি বাই সাইন পি। কেননা পুরক্ষণের সূত্র অনুযায়ী আমরা কী জানি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়, সাইন থিটা হয়। এখানে পি ছিল তাই আমরা কী পেলাম, পি। তাহলে সাইন পি বাই সাইন পি মাইনাস সাইন পি ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস পি। পুরক্ষণের সূত্র অনুযায়ী সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হতো, সাইন 90 ডিগ্রি মাইনাস পির জন্য তাহলে কত হবে, সাইন পি। তারপরের লাইনে কী হবে, সাইন পি ক্যান্সেল আউট হয়ে গেল। সাইন পি যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে সাইন পি কেটে গেল, কেটে গিয়ে কী পড়ে থাকলো, 1 মাইনাস সাইন পি ইন্টু সাইন পি। তাহলে পরের লাইনে সাইন পি গুণ করলে কী হয়, সাইন স্কোয়ার পি। তাহলে রুট ওভার কী পেয়ে গেলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার পি। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হয়, কস স্কোয়ার থিটা হয়। এখানে আছে তাহলে কি 1 মাইনাস সাইন স্কোয়ার পি ইকুয়াল টু কী পেয়ে যাবো, কস স্কোয়ার পি। এই ফর্মুলা অনুযায়ী 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি ইকুয়াল টু কত, কস স্কোয়ার পি। রুট ওভার কস স্কোয়ার পির মান কত হয়, কস পি হয়। তাহলে ডান পক্ষ আমাদের কী ছিল, কস পি ছিল, তাহলে কী পেয়ে গেলাম, ডান পক্ষ পেয়ে গেলাম, প্রমাণিত হয়ে গেল। শেষে যে অঙ্কটি ছিল, প্রমাণ করি যে কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু কট 52 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি ইকুয়ালস টু 1/√3। তাহলে এখানে বামপক্ষ কত আছে ফার্স্টে দেখে নেওয়া যাক, কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি আর কট 60 ডিগ্রি। তাহলে 12 ফার্স্ট তিনটেকে আমরা চেঞ্জ করি, ফার্স্ট দুটোকে চেঞ্জ করছি। কট 12 ডিগ্রিটাকে চেঞ্জ করলে কত হয়, 12 ছিল, তাহলে 90 থেকে 78 বিয়োগ করলে কত হয়, 12 হয়। তাহলে 93 মাইনাস 78 লিখলাম। কট 38টাকে কী করবো, চেঞ্জ করবো। তা 38 90 থেকে 52 বিয়োগ করলে কত হয়, 38। তাহলে 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি ইন্টু কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি। এই তিনটে জিনিস শেষের তিনটে যে তিনটে ছিল এই তিনটেকে আনচেঞ্জ, কোনো পরিবর্তন করলাম না, রেখে দিলাম। কট 52, কট 78, কট 60। পুরক্ষণের যে সূত্র ছিল কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত হয়, ট্যান থিটা। তাহলে কট 90 মাইনাস 78 আছে, তাহলে কত হবে, ট্যান 78। কট 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি ইকুয়াল টু কত, ট্যান 52 ডিগ্রি। এই তিনটে কোনো পরিবর্তন যেহেতু করিনি, কট 52, কট 78, কট 60 যা ছিল সেরকমই রেখে দিলাম। পরের লাইনে আমরা কী করবো, একটু সাজিয়ে নেবো অঙ্কটাকে। ট্যান 78 ডিগ্রি আছে, ট্যান 78-এর পাশে আমরা কী আনলাম, কট 78 নিয়ে চলে এলাম। আর ট্যান 52 ডিগ্রিটার পাশে কট 52 রাখলাম। তাহলে আর কি পড়ে আছে, কট 60টা পড়ে আছে, তাহলে কট 60 রেখে দিলাম। ট্যান থিটার কী ফর্মুলা ছিল, ট্যান থিটার ফর্মুলা ছিল এই যে ট্যান থিটা ইকুয়ালস টু 1/cot থিটা হয় যেহেতু, তাহলে ট্যান 78-এর জায়গায় আমরা কত লিখলাম, 1/78 ইন্টু কট 78। ট্যান 52-র জায়গায় 1/cot 52 ইন্টু কট 52 আর কট 60 রেখে দিলাম। তারপরের লাইনে কী হবে, কট 78 ক্যান্সেল আউট হয়ে গেল, কী পড়ে থাকে, 1 লিখলাম। কট 52 ক্যান্সেল আউট হয়ে গেল, কী পড়ে থাকে, 1 লিখলাম। আর কট 60-র মান কত হয়, 1/√3, ওই জন্য কী লিখলাম, 1/√3। তাই 1/√3-র সাথে 1 আর 1 গুণ করলে কত হয়, 1/√3 হয়। ডান পক্ষ আমাদের অঙ্কে কত দেওয়া ছিল, 1/√3। তাহলে এই সমান সমান কী লিখলাম, 1/√3 ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। মূলত মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেটা তোমাদের ওই কোষে দেখি 24-এ আর কি, এই চ্যাপ্টারের ওপর থেকে, পুরক্ষণের ত্রিকোণমিতির অনুপাত এই চ্যাপ্টারটির ওপর থেকে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলির মধ্যে। তো 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলি তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করো, মাধ্যমিক পরীক্ষা অবশ্যই একটা অঙ্ক এর ভিতর থেকে আসবে। পরবর্তী যে ভিডিওটিতে আছে, ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করব আর কি, সেটাতে এই চ্যাপ্টারের উপরে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।
তাই যারা এখন এই প্রথম ভিডিওটি দেখোনি অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নিও, কারণ ওখানে যে সূত্রগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সূত্রগুলো জানা অবশ্যই দরকার এই চ্যাপ্টারটি করার জন্য। এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।